নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি খুবই পছন্দের একটি রেসিপি, আম কাসুন্দি। আমের সিজন শেষ হওয়ার আগেই আমরা সারা বছরের জন্য সহজ উপায়ে এভাবে কাসুন্দি বানিয়ে নিতে পারি। তো চলুন দেখে নেই আজকে এই কাসুন্দির রেসিপিটা। কাসুন্দি বানানোর জন্য আমাদের লাগছে কালো সর্ষে নিয়েছি, এখানে হলুদ সর্ষে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আম। এবার চুলায় কড়াই গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিচ্ছি। ছোটো চায়ের চামচে 1 চামচ ধনে দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মোটা জিরে। এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে 2 মিনিটের মতন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এভাবে করে একবার কাসুন্দি রেসিপিটা বানিয়ে দেখবেন, একদম দোকানের মতন পারফেক্ট হবে। এবার তার মধ্যে সর্ষেগুলোকে দিয়ে দেব। সর্ষেগুলোকে আমি ড্রাই রোস্ট করব না, জাস্ট একটু গরম করে নেব। একটু গরম করে নিলে এগুলো গুঁড়ো করতে সুবিধা হবে। তাই এগুলোকে আমি 1 মিনিটের মতন টাইম নিয়ে একটু গরম করে নিচ্ছি। আবারও বলছি, এগুলোকে ড্রাই রোস্ট করব না, জাস্ট একটু গরম করে নেব। এগুলো গরম হয়ে গেছে। এবার সব কিছুকে নামিয়ে নেব। নামিয়ে হালকা ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এগুলোকে নামিয়ে নিয়ে কড়াইয়ে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটাকে আমি ফুটিয়ে হাফ গ্লাস করে নেব। এবার জলটা ফুটে উঠতে উঠতে আমি আমটাকে কেটে নেব। কাসুন্দি বানানোর জন্য আমগুলো যাতে খুব টক হয় এরকম দেখে নেবেন। খোসাটা ছাড়িয়ে নিলাম, এবার কেটে নেব টুকরো টুকরো করে। আমটাতে আটি হয়ে গেছে, একদম শক্ত। এরকমভাবে করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলোকে কেটে নিলাম, এবার একটা বাটিতে উঠিয়ে নেব। বাটিতে উঠিয়ে সাইডে রেখে দিয়ে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম। তার মধ্যে সর্ষে আর মশলাগুলোকে দিয়ে দিলাম, এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে আমি মশলাটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে চেলে নেব। আপনারা চাইলে মশলাগুলোকে আলাদাভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে পারেন। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা সর্ষের সাথে একসাথে গুঁড়ো করে নিয়েছি, তাই একটু চেলে নিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতাতে অনেকটা ডাস্ট থাকবে, তাই চেলে নিচ্ছি। এভাবে করে আমি সবটাকেই চেলে নিচ্ছি। সবটাই চালা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে আবারও মিক্সিং জারটা নিয়ে নিলাম। তার মধ্যে যে আমের টুকরোগুলো করে রেখেছি, আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তাতে সামান্য একটু আদা দিয়ে দিলাম, আর যে জলটা আমি 1 গ্লাস সেদ্ধ করেছিলাম এটাকে হাফ গ্লাস করে নিলাম। এটা থেকে একটু জল দিয়ে এবার পেস্ট করে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি আমের পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এবার তার মধ্যে যে সর্ষে আর মশলা গুঁড়ো করে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, নুনটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা একদম পারফেক্ট হবে, একদম দোকানের মতন দেখতে লাগবে। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি এখানে ঝালের জন্য কোনো রকম গুঁড়ো লঙ্কাও আর দিচ্ছি না। আপনারা যদি আরও ঝাল পছন্দ করেন তাহলে
আমের সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ঘন হয়ে আছে, তাই আমি যে জলটা সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করে জলটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা জল দেবেন না, জলটা সেদ্ধ করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে দেবেন। একটু একটু করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এভাবে করে একবার কাসুন্দিটা বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। ভালো করে মিশিয়ে নিলাম, আমি একটু ঘনই রাখছি, আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন। এবার তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে কাসুন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিনিগারটা মিশিয়ে নেব। ভিনিগারটা মিশিয়ে নিয়ে লাস্টে আরেকটি উপকরণ দিয়ে দেব, যেটা ছাড়া কাসুন্দি একদম অসম্পূর্ণ। এই সেই উপকরণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আমি গরম করে নিয়েছি যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা না থাকে। এবার ভালো করে মিশিয়ে নেব। একদমই রেডি হয়ে গেছে আমাদের কাসুন্দি। এবার এটাকে আমি কাচের কৌটোতে ঢুকিয়ে নেব। এরকম কাচের কৌটো নিয়ে নিলাম, এটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।